খুব সুন্দর সকাল, একদম ঝলমলে রোদ। আসসালামু আলাইকুম। বলুন তো সবাই কেমন আছেন? এই এক কাপ চা খেতে পারছি দেখে হয়তো ভালো লাগে, কারণ রান্না বাড়া নাই, সেটা অবশ্য শান্তি। তবে সব কিছু না আসা পর্যন্ত আসলে ভালো লাগছে না, বাসাটা একদম এলোমেলো। অপেক্ষা করছি কবে আসবে সব কিছু। কাপ ভরে চা নিয়েছি, 3টা টি প্যাক নিয়েছি আমি। আজকে একটা দাওয়াত আছে, আমি তো অলওয়েজ লেট। আজকে কথা দিয়েছি একদম সকাল সকাল চলে যাব। বিদ্যুৎ চলে আসছে, ও যাই, ওর সঙ্গে একসঙ্গে চা খাই। আমি রেডি, চুলটা জাস্ট একটু সেট করবো। আজকে তো মোটামুটি সব কিছু খুঁজে পেয়েছি রেডি হওয়ার জন্য। এর আগে একদিন দাওয়াতে গিয়েছিলাম, সেদিন কিছুই খুঁজে পাইনি, মানে জাস্ট ড্রেসটা পরেই চলে গেছিলাম। তো যাই হোক, একটু চুলটা সেট করে নেই। এই ইয়াররিংটাই সামনে পেয়েছি, এটাই পরি, আর কিছু পরবো না, কারণ আর কিছুই খুঁজে পাচ্ছি না। আমার ব্যাকগ্রাউন্ডের অবস্থা খুবই এলোমেলো, সেটা কেউ ফলো করবেন না। এটা সেটা করে সময় পাচ্ছিলাম না যে বাল্বের উপরের কাভারটা লাগাবো। তো ফাইনালি আমি রেডি হলাম, আর বিদ্যুৎকে বললাম ভ্যানিটি ছাড়া রেডি হওয়া খুবই কষ্ট। বিদ্যুৎ আমাকে রিপ্লাই দিয়েছে ভ্যানিটি নাই, তাই 2 ঘন্টা লেগেছে। ভ্যানিটি থাকলে জানি কয়েক ঘন্টা লাগবে। মাই গড, কি রোদ! আসো, তোমার পাপা আসতেছে, আমরা যাই। অনেক রোদ আজকে। ভাবিদের বাসা আমাদের বাসা থেকে কাছে, তো এর জন্য আমরা হেঁটেই যাচ্ছি। ভাবিদের জন্য আমরা একটা 18 পিসের ডিনার সেট নিয়েছি, আর ওনার বাচ্চারা যেহেতু ছোট, বিদ্যুৎ গিয়েছে আমাদের পাশেই একটা গ্রোসারি শপে আইসক্রিম কিনতে। একটু সময় পেলাম, তাই কিছু পিকচার তুললাম। তবে মনটা খুব খারাপ হয়ে গিয়েছে বাসা থেকে বের হওয়ার পরেই। ফার্নিচারের যেই অর্ডারগুলো দিয়েছিলাম, ওরা কল করেছে 12 তারিখে হচ্ছে ফার্নিচারগুলো আমাদেরকে দিবে, 6 তারিখে দেওয়ার কথা ছিল। তো আমরা ভাবির বাসায় এসে দেখলাম যে সবার লাঞ্চ করা শেষ, যদিও 2:30টার দিকে আমরা এসেছি। অনেক কিছু রান্না করেছে, বিশেষ করে এই টকটা তো আমার অনেক মজা লেগেছে, অনেক দিন পরে খেয়েছি। টমেটোর এই টকটা আমাদের দেশে অনেক বেশি ফেমাস। নারকেলের পোলাও ছিল সেখানে, রোস্ট বিফ, আর ছিল হচ্ছে গরুর ভট, আর একটা ভর্তা আইটেম ছিল, কয়েকটা মাছ দিয়ে মরিচ খোলা, ইলিশ মাছ। অনেক খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমরা গল্প করলাম। আমরা ছাড়াও আরও 3টা ফ্যামিলিকে ইনভাইট করা হয়েছে। সবার বাচ্চা মিলে একদম হই হুল্লো করে, রুমের অবস্থা খারাপ। দেন সবাই মিলে চা খেলাম। আর আমাদের ভিতরে একজন ভাবি আছে, উনি দুপুরে লাঞ্চ করার পরে কফি খেতে অনেক বেশি লাইক করে। পাশেই যেহেতু একটা পার্ক ছিল, তো সবাই মিলে ওখানে যাই, কফি খেলাম। আমি অবশ্য শুধুমাত্র পানি খেয়েছি, তাই ফান করে ওনাদের কফির সঙ্গে আমার পানির বোতলটাও ধরলাম। আর পার্কে বাচ্চারা কিছুক্ষণ খেলাধুলা করলো, বাট অনেক রোদ ছিল, খুব বেশি সময় ছিলাম না। বাহিরে থেকে এসে আমার তো অস্থির লাগছিল। আমি অবশ্যই মেকআপ টেকআপ তুলে শাওয়ার নেই, কারণ আমার বাসায় যেহেতু এখনও গ্যাসের লাইনটা আসেনি, তাই গরম পানি আসেনি। ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে 24 তারিখে আমার গ্যাস লাইন চলে আসবে। দেন আবার খাওয়া দাওয়ার আয়োজন, বাচ্চাদের জন্য নাগেটস, আমাদের জন্য মজার নারকেলের পিঠা আমার খুব পছন্দের, আর রাতের আয়োজন ছিল হচ্ছে পরোটা আর গরু মাংস। এই বাসায় আসার পর থেকে মনে হয় যে শপিংই শেষ হচ্ছে না, কিছু না কিছু প্রতিদিন কিনতেই হয়। সিঙ্গেল এই ইলেকট্রিক চুলাটা কিনতে হয়েছে, যেহেতু এখনও গ্যাস লাইন আসেনি হালকা পাতলা রান্না করার জন্য। আর সোয়াতের স্কুল খুলে যাবে সেদিন, ওর পাপার সঙ্গে যে পানির পটটা নিয়ে আসে, আর এই ইলেকট্রিক কেতলিটাও কিনতে হয় পানি গরম করার জন্য। এটা চাও বানানো যাবে 1.8 লিটার।
আমি অবশ্যই মোবাইলে দেখে পছন্দ করেছি। আর আমি সবসময় চেষ্টা করি আমার ইলেকট্রিক আইটেমগুলো হচ্ছে একটু ম্যাচিং করে কিনতে। তবে আমার ডিপ ফ্রিজটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। তবুও এটা হোয়াইট কালার, খারাপ লাগছে না। আর এগুলো আপাতত এখানে আছে, বাট কিচেন ক্যাবিনেট চলে আসার পরে এখান থেকে সরিয়ে ফেলবো। আরও অন্য কিছু এখানে অ্যাড করব। আচ্ছা, সেটা সময় হলেই দেখা যাবে। আরও কিছু শপিং আমি করেছিলাম এই বাসায় আসার আগে। এখানে যেমন লিখে রেখেছিলাম হোয়াইট কুশন, কারণ সব মালের ভেতরে জানি হারিয়ে না যায়। ওভিয়াসের ক্রপ থেকে আমি আর কিনেছি হচ্ছে কিচেনের কিছু টুকিটাকি জিনিস। এখনও আরও কিছু কিনতে হবে, সেটা আস্তে আস্তে কিনে ফেলবো। এই ট্রেটা নিয়েছি, 2 পিস ছিল। এই ট্রেগুলো যে এত সুন্দর শাইনিং দেয়, বাট আসলে বোঝা যাচ্ছে না। আমার সামনের রুমের লাইটটা এখনও লাগানো হয়নি, তাই অন্ধকার ছিল। আর রিং লাইটটাও আমি দেইনি, বেশ সানলাইট ছিল তাই। ট্রেটা আমি ডিসকাউন্টে কিনেছি, বাট এটা ডিসকাউন্টের আগে ছিল ছোট সাইজটাই 30 ইউরো। আর নিয়েছি হচ্ছে এই মার্বেলের টার্ন টেবিলটা। এটা আমার এত পছন্দ হয়েছে, যখনই আমি কিনতে চেয়েছি তখন যে আর খুঁজে পাইনি। আমার ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল। তো নেক্সট যেদিন আমি আরেকবার গিয়েছি ক্রপে, তখন দেখি কি ওরা আমাকে ডাক দিচ্ছে যে আমার সেই টার্ন টেবিলটা আসছে। তো টার্ন টেবিলটা অবশ্যই অফার ছিল না, এটা 30 ইউরো পড়েছে, বেশ এক্সপেন্সিভ হয়ে গেছে। মার্ভেলের জিনিসগুলোর প্রাইস আসলে একটু বেশি। আর হচ্ছে একটা হ্যান্ড ওয়াশের জার নিয়েছি কিচেনের জন্য, আর এটা হচ্ছে ডিশ ওয়াশের জার। সেম ডিজাইনের ম্যাচিং হ্যান্ড ওয়াশ এবং ডিশ ওয়াশের জার, সেটার কালার আসলে আমার ম্যাচিং হচ্ছিল না। আমি চাচ্ছিলাম হোয়াইট, গোল্ডেন বা অ্যাশ এই ধরনের কিছু নিতে। তো তার জন্য আমি এই দুইটাই নিয়েছি। আর আমার অলিভ অয়েলের যে জারটা ছিল, সেই জারটা ভেঙে গেছে। এই ছোট্ট জারটারই প্রাইস পড়েছে হচ্ছে 40 ইউরো সামথিং। দুইটা নিতে চেয়েছিলাম, বাট এত প্রাইস, আর ভিডিওতে হয়তো বড় লাগছে, বাট সরাসরি এত বড় না জারটা। সেই সঙ্গে দুইটা কুশন নিয়েছি। কুশন দুইটা অবশ্যই অফার প্রাইসে নিয়েছি। এখনও কোন রুমে রাখবো কুশন দুইটা আসলে বুঝতে পারছি না। যাই হোক, খুব ভালো লেগেছে আর অফার ছিল। অ্যাকুরেট প্রাইসটা আসলে বলতে পারছি না, অনেক আগে কিনেছি যেহেতু। দেন হচ্ছে দুপুরের লাঞ্চের জন্য আমি আমার আগের বাসা থেকে কয়েক পিস চিকেন ম্যারিনেশন করে নিয়ে এসেছিলাম কষাদি পল্লর জন্য। আর কয়েক পিস চিকেন আমি চিকেন তান্দুরির জন্য ম্যারিনেশন করে এনেছিলাম। তো আজকে হচ্ছে কষাদি পল্লগুলো আমি এয়ার ফ্রাইতে গ্রিল করে নিব। উপর থেকে আরও কিছুটা অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। বাসায় যদিও এখনও গ্যাস লাইন নেই, তবে আল্লাহর রহমতে আমাদের খাওয়া দাওয়ার তেমন প্রবলেম হচ্ছে না, আলহামদুলিল্লাহ। বাট শুধু প্রবলেম হচ্ছে শাওয়ার করা নিয়ে। গরম পানি ছাড়া শাওয়ার করা একদমই পসিবল না। তবুও আমি মাঝে মাঝে ঠান্ডা পানি দিয়ে করে ফেলি, কারণ আমার আসলে অনেক গরম লাগে যখন আমি অনেক কাজ করি। দেন হচ্ছে একটা পটেটো আমি একটু পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ, ব্ল্যাক পেপার, তারপরে দিয়েছি হচ্ছে পাপরিকা। আমি কিছুটা লাল মরিচের গুঁড়াও দিয়েছি। আর রোজমেরি অথবা অরিগানো যে কোনো একটা দিলেই ভালো লাগে, তো আমি রোজমেরিটা দিচ্ছি। আর হচ্ছে যে একটু আদা রসুনের পেস্ট দিব, আর সেই সঙ্গে দেব হচ্ছে একটু অলিভ অয়েল। সব কিছু দিয়ে জাস্ট একটু মেখে রাখবো এয়ার ফ্রাই থেকে চিকেনটা হতে যতক্ষণ লাগে আর কি, ঠিক ততক্ষণ। তো সব কিছু মেখে রাখছি। আর আমাদের বাসার গ্যাস লাইনটা অ্যাকচুয়ালি কেটে দেয়নি, এর আগে যারা ছিল তারা হচ্ছে বিল দেয়নি কয়েক মাসের, তাই গ্যাস অফিস থেকে ব্লক করে রেখেছে। আমরা তো অনেক খোঁজাখুঁজি করছিলাম কোথায় গেলে আমরা লাইনটা তাড়াতাড়ি পাবো। অনেকগুলো গ্যাস অফিসে গিয়েছি, ওরা বলছিল নভেম্বর লেগে যাবে নতুন লাইন আনতে। তো যাক, আল্লাহর রহমতে আমরা সেদিন পোস্ট অফিসে যাই
আর ওরা এটা ঠিক করে দেয়। ওরা বলেছে 24 তারিখে আমাদের লাইনটা দিয়ে দিবে। সবাই দোয়া করবেন জানি আমার লাইনটা তাড়াতাড়ি চলে আসে, তা না হলে আসলে খুব কষ্ট হচ্ছে রান্না নিয়ে ঠান্ডা পানির জন্য। তো এই ছিল আমাদের আজকের লাঞ্চ। বিদ্যুৎ অবশ্যই এটার সঙ্গে খাওয়ার জন্য শক্ত ব্রেড নিয়ে এসেছিলো, বাট সেটা আমি আর খাইনি। পটেটোগুলো খুবই মজা হয়েছিল, এভাবে আপনিও ট্রাই করতে পারেন, ভীষণ মজা লাগবে। আমরা লাঞ্চ করে টোরে দেন একটু বাইরে যাব কিছু কেনাকাটা করার জন্য, মানে বাচ্চাদের খাবার আইটেম কেনাকাটা করার জন্য একটু গ্রোসারি শপে যাব। তাছাড়া বিদ্যুৎ বলছিল চলো তোমাকে একটু ঘুরিয়ে এলাকাটা চিনিয়ে দেই। আমাদের বাসা থেকে কাছাকাছি ছিল, বাট এই চায়না মার্কেটটায় যাওয়ার রাস্তাটা একটু একটু ডিফারেন্ট ছিল, হাঁটার রাস্তা ছিল না, মোটামুটি একটু কষ্ট করে আসতে হয়েছে, বাট এটা আসলে আমাদের যাওয়ার জন্য সেফ না। তো আগে ভাবলাম যে একটু চায়না মার্কেটটায় ঘুরে আসি কেমন, দেন হচ্ছে গ্রোসারি শপটাতে যাব। বাসার কাছেই কিন্তু অনেকগুলো গ্রোসারি শপ ছিল, তবুও হাঁটতে হাঁটতে এখানে আসছি যখন এখান থেকেই কিনে নিয়ে যাই। সোয়াদ তো কী যে দুষ্টুমি করে বাইরে আসলে, সাদা তো স্টলারে বসবে না, সে হাঁটবে। এই চায়না শপটা এত কনজাস্টেড, হাঁটাই যাচ্ছিল না, অনেক কিছু, বাট আসলে বাচ্চা কাচ্চা নিয়ে আসা যায় না এখানে। আমি কিছুই কেনাকাটা করতে পারছিলাম না, এত চিপা চিপা গলি গলি, বাট অনেক কিছু পাওয়া যায়, সব কিছু কোয়ালিটিফুল ছিল না, বাট কিছু কিছু জিনিস ভালো ছিল, তাই আর কিছুই কিনিনি। কারণ মন মতো ঘুরে ফিরে দেখে কেনাকাটা না করতে পারলে আসলে আমার ভালো লাগে না, তাই আমি বললাম যে না, এখান থেকে কিছুই কিনবো না। তো বেরিয়ে আসি, আর বাসার জন্য হচ্ছে কিছু নাস্তা নিচ্ছি, যেগুলো যেগুলো লাগবে আর কি সকালের নাস্তা খাওয়ার জন্য। আর বিদ্যুৎ যেহেতু এখন বাসায়, বিকেলেও মাঝে মাঝে খাওয়া হয়, তবে বিকেলের নাস্তাটা বাচ্চারাই খায়, আমরা আসলে খুব কম খাই বিকেলের নাস্তা। সোয়াদ যেটা যেটা লাইক করছে সেটা সেটা কিনে নিচ্ছে ওর পছন্দ মতো। ভেবেছিলাম অল্প কিছু কেনাকাটা করে চলে যাব, বাট যে কোনো গ্রোসারি শপে ঢুকলেই টুকিটাকি এটা সেটা কিনতে কিনতে অনেক কিছু কেনা হয়ে যায়। আমি একটা প্যানও কিনেছি। তো যাই হোক, আমরা আসলে এখন ততটা আমার গ্রোসারি শপে আসা হয় না, বিদ্যুৎই এসে সবসময় কিনে নিয়ে যায়। সাদাত বেবি তো স্টলার থেকে নেমে আমাদের মতো হাঁটতে চাচ্ছিল, সে কিছুতেই স্টলারে বসবে না, অনেক জোর করে তাকে বসানো হয়েছে, তাই একটু মন খারাপ। এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।